ষষ্ঠী বন্ধুরা, কে কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সুস্থ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আমাদের এখন টিফিন খাওয়া হবে, লুচি রুটি না, রুটি আর ছোলার ডাল হচ্ছে। ওখানে কদিন লুচি খেয়েছি তো তাই খালি লুচি লুচি মাথায় আসছে। কিছু আনতে হবে? হ্যাঁ, বাজার কিছু আনতে হবে? সেইটাই তো জিজ্ঞেস করছি। তো কালকে তো আবার আমাদের নিরামিষ, আর মঙ্গলবার নাকি বিপত্তারিণী পড়েছে, দুদিন পড়েছে। হ্যাঁ, 7 তারিখ আর 9 তারিখ আর 13 তারিখ। এমনি তো মার জন্য কিছু খাবার টাবার নিয়ে আসি, গিয়ে মা তো সব জিনিস খেতে পারে না। আর তাহলে আমি একটু বাজারের দিকে যাওয়ার সাইকেলটা নিয়ে যাই। সাইকেলটা সারিয়ে নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, সাইকেলটাও কালকে বৌমা নিয়ে গেছিল, আর পড়তে পড়তে বেঁচেছে। কি হয়েছে? কেটে গেছে। সাইকেল চালাচ্ছি, এবার পুরো মোটে গেট, মানে গেটটা খুলেছে মোটে, মানে রেল গেট। এবার সব গাড়িগুলো আসছে পেছন থেকে, আর আমিও রানিং সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। উমা, যেই মানে আমাদের 4 মাথা মোড় পেরিয়ে এসেছি, অমনি দেখছি কি যে মানে প্যাটেল মানে করে ঘুরছে। আমি বলছি কেন তাড়াতাড়ি ঘুরছে কেন, কিন্তু চলছে না। আচ্ছা, এই বাবা কি হলো? আমার নিচে তাকিয়ে দেখি কি চেন পড়ে গেছে। এবার পেছনে সব গাড়ি সঙ্গে সঙ্গে ধাপ করে দাঁড়িয়ে গেছি। কালকেই গেছিলাম একটা সব গাড়ির তলায়। তারপরে ওই অবস্থায় বাজারটা তো সেরকম কিছু হয়নি কালকে, শুধু মাংস এনেছি। ওইভাবে হাঁটিয়ে নিয়ে এসে ফুচকা নিয়ে চলে এসেছি। কতগুলো কালিও মাখিয়ে এসছে। আমার কি ফুচকাওয়ালা বলছে কি যে ফুচকাওয়ালা বলছে কি কাদায় পড়ে গেছে না কি আছে? আমার না কাদায় পড়েনি। আর আমার এত ঘৃণা লাগছিল, তারপরে না এসে আবার সব সাবান টাবান দিয়ে ধুয়েছে, তারপর জামা কাপড় সব ছেড়েছে। আরে ছেড়ে আর কি হয়েছে, আমি তো চেন তুলতে পারি না, ঠিক আছে? এবার আমি তো জানি ওরম ভাবেই চলুক, আমি চেন গিয়ে তুলে নেব। ওমা, কেটে গেছে। হ্যাঁ, এবার কেটে গিয়ে এবার প্যাটেলের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আর চলছে না, এক জায়গাতেই সাইকেল স্টপ হয়ে আছে। তারপর আবার চেনটাকে এরকম তুলে নিয়ে গুটিয়ে গাটিয়ে তারপর নিয়ে যেও না, সাইকেল নিয়ে যেও না। এই বলছিলাম না, এমনি ভ্যানে করে যাও। তুমি, আমি আর ভাবছি কি সাইকেল নিয়ে গেলে সুবিধা হয়। হ্যাঁ, সাইকেলটা অনেকদিন হয়ে গেছে না, সারানো হয়নি। ওই জন্যই ওরকম হয়েছে সাইকেলটার অবস্থা। আর এখন তো বৃষ্টি হচ্ছে, আর সাইকেল নিয়ে যাওয়া মানে কি বৃষ্টিতেই ভেজা। চলো সাইকেলটা দেখি ঠিক করে নিয়ে আসতে পারি না। ছোলার ডাল আর রুটি খাবো, ওইটাই তো আর মানে শেখাতে বলেছিলাম তোকে। চেন পড়ে গেছে, সাইকেলটা আবার নিয়ে যাচ্ছি ঠিক করতে। হ্যাঁ, বাবুও যাচ্ছে আমার সাথে। চলো আমরা বাজারে যাচ্ছি, বাজার করব। এই যে বাজারের ব্যাগ, এই বাবু চড়ে আসছিস না, পড়ে যাবি। বাজারে গিয়ে, আর কালকে তো মঙ্গলবার, কালকে নিরামিষের দিন, আর আজকে একটু সবজি টবজি এনে রাখি, নিলে হবে না। আর ভিডিও একটা পোস্ট করেছিলাম, কিন্তু সেটা আবার ডিলিট করে দিয়েছি জানো তো। চলো কালকের আবার তোমরা ভিডিও পাবে, আজকে তো সোমবার, কালকে ভিডিও পাবে। চলো বাজার নিবি না একদম। সাইকেলের চেন পড়ে গেছে, তাও এক পায়ে কীভাবে যাচ্ছে দেখো, এক পায়ে চালিয়ে যাচ্ছে। সাইকেলের চেন কিন্তু পড়ে গেছে, এদিকে চালাতে কিন্তু পারছে না।
আচ্ছা আচ্ছা। আমাকে আখের রস খাওয়াও, আখের রস খাওয়াও, আর তো ডাব খাওয়াও, ডাব খাওয়াও। থেকে কী আনলাম, দোকানে গেছিলাম, বাজারে গেছিলাম, বাজার করেছি। তারপরে দেখো কমফর্ট আনলাম। আচ্ছা এই যে এই বিস্কুটটা মার জন্য এনেছি, আর এটা আমাদের জন্য এনেছি, বাড়ির জন্য। আর এনেছি একটা উজালা। আর এই বাজার থেকে এসে এত ক্লান্ত লাগে, তবু তো রোদটা নেই, মেঘলা আছে বলে তাও ঠিক আছে, আর না তো মানে এত ক্লান্ত লাগে কি বলবো। মৌসুম্বির জুস বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার চলো মাকে খাইয়ে দিয়ে আসি। মাঝে মাঝে একটু জুস টুস খাওয়ালে, উনি তো ভাত খায় না, শরীরটা একটুখানি ভালো থাকবে। তাহলে চলো যাই। এই যা, তোমরা তো জানো মা তো সেরকমভাবে কিছু খায় না, ভাত রুটি এসব গিলতেই পারে না এখন। তো এই যে লিকুইড যেটুকু খেয়ে আর কি বাঁচিয়ে রাখা যায় সেরকমভাবেই খাওয়ানো। আর মৌসুমি লেবুর এখন যা দাম, তো কি আর করব, ডেলি তো আর হয় না, তো তাও 2-4 দিন ছাড়া ছাড়া মাকে দিয়ে আসি। চলো একটু খাইয়ে দিয়ে আসি। এই দেখো মাকে এখানে ইনহেলার টানিয়ে দিচ্ছি। মা তো দেখছি ইনহেলার টানায়নি বলে অবস্থা খারাপ, ওই জন্য এখানে ইনহেলার টানিয়ে দিচ্ছি আমি। ও দিদি চলে গেছে ব্যাংকে, হয়তো ওই জন্য সময় পাইনি, জানি না আমি। তো এই যে দেখো ইনহেলার টানিয়েছি, এইভাবে আমার মার ইনহেলার টানতে হয়। দেখো আমি স্নান করে চলে এসেছি, মার বাড়ি থেকে এসে স্নান করে চলে এসেছি। আর মাকে রসটা খাইয়ে দিয়ে আসলাম, ইনহেলারও টানিয়ে দিয়ে আসলাম, দিয়ে এই যে বাড়ি চলে এসেছি। আর এবার পুজো দিয়ে নেবো। বন্ধ করাটা এই যে আজকে আমাদের রান্না হয়েছে মাটন, আর এই যে আমরা দিয়ে ডাল, আর ভিন্ডি আলু ভাজা, আর এখানে পেঁয়াজ আর শশা কাটা আছে, আর চাট মশলা দিয়ে সালাদ, আর এই যে আম কেটে নিয়েছি। এই দেখো এই সকালে যে বিস্কুটটা এনেছিলাম ওই বিস্কুটের একটা নিয়েছি, মার জন্য নিয়ে যাব। তেমন খায় না, আর ওই জন্য খিদে পেয়ে যায়, ওই জন্য এটা দিয়ে, এইটা চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দিলে পেটটা একটু ভরা থাকবে। চলো যাই দিয়ে আসি, আবার আসছি। বন্ধুরা এই দেখো ফুচকা, এই যে ফুচকা নিয়ে এসছে বাবু, আর এই যে টিভি দেখছি আর ফুচকা খাবো। চলো ফুচকা খেয়ে নিই। আলু ভাতে আর ডিম ভাজা আর টক ডাল। আর এই পাট শাকটা কেটে রাখবো এখন, এগুলো সব কেটে রাখছি। আমি কেটে দিচ্ছি, দাও না। হ্যাঁ পাট শাকটা আমি বেঁচে দাও। হ্যাঁ সকালে তোমার ছেলে অনেক তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে। কি তরকারি হবে কালকে? কালকেরই তো কেটে রাখছি। চলো না না আর কিছু করতে হবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার শাকটা একটু কেটে রাখি, কাল সকালে বাবুর জন্য রান্না হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা এইভাবেই আমার একটু পাশে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর আবার আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো শুভরাত্রি, টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।